আমি মনে স্থির করেছি আমার একমাত্র কন্যা নাগনজিতি আমি আমার কন্যার স্বয়ংবর সভা করতে চাই। এতে তোমাদের সকলের মতামতের আমার একান্ত প্রয়োজন ভাই। বলে তোমরা সকলে রাজি আছো? মহারাজ মহারাজের অতিরিক্ত প্রস্তাব, আপনি আপনার কন্যার স্বয়ংবর সভা করবেন, আমরা নয়ন ভরে দর্শন করব, এতে আমরা সকলে রাজি আছি মহারাজ। শোনো ভাই, তবে আর বিলম্ব নয়, এই বার্তা যাও বৈদ্যকারকে জানিয়ে দেবে। বৈদ্যকার যেন রাজ্যে রাজ্যে বর্গনায় বর্গনায় নগরে নগরে জানিয়ে দেয় রাজা নাগনজিতের একমাত্র কন্যা নাগনজিতির হবে স্বয়ংবর সভা। কিন্তু হ্যাঁ, আমি এক শর্ত রেখেছি, যে রাজা, যে মহারাজা, যে যোদ্ধা মহাযোদ্ধা আমার শর্ত ভঙ্গ করতে পারবে, আমার একমাত্র কন্যা কেবলমাত্র তার গলায় মালা অর্পণ করবে। আমার যে দুই বলিষ্ঠ ষাঁড় গরু রয়েছে, সেই ষাঁড় গরুকে যে রাজা মহারাজা পরাস্ত করবে, আমার একমাত্র কন্যা তার গলায় মালা অর্পণ করবে। ওরে ভাই, আর বিলম্বের নয় প্রয়োজন, জানিয়েছে বাদ্যকার শহরে শহরে নগরে নগরে রাজ্যে রাজ্যে বার্তা জানাবার জন্য আগমন করবে। কি আনন্দ ভাবি, কি আনন্দ ভাবি, এরা তো সবাই চলো সবাই তারা, কি আনন্দ ভাবি, কি আনন্দ ভাবি, রাত সবাই চলো সবাই তারা।
গ্রাম এসেছি বলতে পারবে পারবে আচ্ছা পারবে আমি জানি রে বাবা এখনের মানুষ সবাই নিজের নিজের তলে থাকে কার কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কারো কোনো মতা বেতার বলছি এগো মামাসি কাকি জেঠিরা তোমাদেরকে বলছি রে মায়া লোকের তো জানা গো বলো না আজকে কেন আমি এসেছি তোমাদের গ্রামকে বলতে পারবে আচ্ছা পারবে তোমরাও কাজ বাজ করে থেকে যাচ্ছ বাবা তোমরা আর কি জানিবে আমি এসেছি আজকে বিহা ঘরের ব্যাপার গো আমাদের রাজা নগ্নজি তার একটা বিটি আছে বাবা তার বিটির বিহা সবাইকে রইল নিমন্ত্রণ কিন্তু একটা বিরাট ব্যাপার আছে বাবা যেটা বলতে আমি ভুলে যাচ্ছি শুনে যাও মহারাজাই শর্ত রেখেছে তার দুটা মস্ত মস্ত ষাঁড় গরু আছে বুঝেছো সেই ষাঁড় গরুকে যদি কোন রকম টেনে পড়ছে একবার হারাতে পারিছে তো রাজকন্যাকে মারিয়েছে আর যদি না পারিছে তো হুঁচতে 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 দাদারা ঘরে যদি বাতুল বড় পরে পড়ে আছে তো দু একটা হলিস মলিস খাওয়াই পাঠাবে বুঝতে পেরেছো এগো বাবা কাকে দিরা তোমাদেরকে বলছি বাবা ঘরে যদি তোমার ছেনা পোনা আছে বাবা আর বছরে যেগুলো হয়ে যায় যারা কন্যা বাচ্চা বাচ্চা বাতুল করে দিয়ে রাখেছে সেই বড়গুলোকে বিশেষ করে পাঠাবে গো যদি কোন রকমের সারা গরুগুলোকে হেরাতে পারিছে বাবা এই একদম মেটের লাইটটা রকম রাজে কন্যাকে যা বটে বটে বাবা দেরি করিব নাই সকলে রইল অন্তর আমি এবার সময় মহারাজ নগ্নজি নিজ রাজ প্রাসাদে তার দুই বলিষ্ঠ ষাঁড় গরুকে নিয়ে আগমন করছে আমার রাখিয়া আছে আর সে রহিলা তার পাশে আমার রাখিয়া আছে সে রহিলা তার পাশে কোন দিন
পাইলাম না তাহারে
রসিক ভরা ছিল না ফুলের মধু খাইল না। কোথায় কোথায় রে রাজকন্যা, কোথায় রানী? তোমরা তাড়াতাড়ি এসো রাজ অন্তপুরে। মনারি বাগানে ফুটিল ফুল রে রসিক ভরা ছিল না ফুলের মধু খাইল না। খুবই আনন্দের হয়। ওরে মা, আমি বিদায় হয়ে হরি দর্শন করবো। জয় জগৎ হরি হরি। নাগনদীতি আজ তোর স্বয়ংবর সভারবি যত রাজ্যে রাজা রাজ আমার রাজ অন্তপুরে যে রাজা মহারাজা আমাদের এই বিবলিষ্ট ষাঁড়গুলোকে পরাস্ত করতে পারবে তার গলায় তুই মালা অর্পণ করবি মা। বাবা গো, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। ওরে মা, এক্ষুনি আসবে যত রাজ্যে রাজা আমার রাজ অন্তপুরে, আর বিলম্ব নয়। ওই তো মা, ওই তো দেখা যাচ্ছে কাশী রাজা রাজা আসছে আমার রাজ অন্তপুরে।
রাজা রানী যখন চিন্তায় মগ্ন, ঠিক সেই সময় রাজ অন্তপুরে দেবশ্রী নারদের আগমন। এমন সময় দেবশ্রী নারদ রাজা নগরীতে রাজ অন্তপুরে আগমন জয় হোক। কে কে মণিবর? মণিবর আমার দুর্দিনে এসছেন আমার রাজ অন্তপুরে। আসুন মণিবর, আসুন গ্রহণ করুন। কি মহারাজ, কেন রাজ অন্তপুরে মন মোরা হয়ে বসে আছো? মণিবর, কি বলিব আমার দুঃখের কথা? মণিবর, আমি চেয়েছিলাম আমার কন্যা যেন ওই বীরের ঘরণী। আমি যত রেখেছিলাম, যত রাজ্যের রাজা মহারাজা রাজ্য আমার রাজ অন্তপুরে আমার দুই বলিষ্ঠ তার গরুকে পরাস্ত করতে পারলে আমার একমাত্র আদরের কন্যা আমি সেই বীরের হাতে তুলে দেব। কিন্তু না, কোথায় গেলে আমার কন্যার সভা হবে? বলুন, আমি পিতা হয়ে কেমন করে যন্ত্রণা সহ্য করব? মহারাজ, এই বার্তা কি আপনি দ্বারকায় জানিয়েছিলেন? মণিবর, আমি তা বলতে পারবো না। আমি যে রাজ কর্মচারীদের বলেছিলাম, রাজ কর্মচারী তোমরা যাও, সকলকে জানিয়ে দাও যত রাজ্যের রাজা মহারাজা যেন আমার রাজ অন্তপুরে আমার শর্ত ভঙ্গ করতে পারবে আমার একমাত্র কন্যা, আমি তাকে অর্পণ করব। কিন্তু মহারাজ, আপনি জানেন আপনার কন্যা সাধারণ কন্যা নয়, আপনার কন্যা সাক্ষাৎ লক্ষ্মী। আমার কন্যা সাক্ষাৎ লক্ষ্মী। বলুন বলুন মণিবর, কোথায় গেলে আমার কন্যার? মহারাজ, এইবার আমি দ্বারকায় জানিয়ে দেব। দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ মধুসূদন আপনার কন্যার উপযুক্ত পাত্র। আপনি চিন্তিত হবেন না মহারাজ। আমি চললাম সেই দ্বারকায়, আমি চললাম সেই দ্বারকায়। আপনার ইচ্ছা করতে হবে। জানিয়ে দিলেন দ্বারকায়। দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ মধুসূদন আজ রাজা নগ্নজিতের রাজ অন্তপুরে আগমন করছে। শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে, শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ মহাকৃষ্ণের নাম
রাজকন্যাকে নিয়ে যাবো আমার রাজ অন্তপুরে। এসো হে বলিষ্ঠ স্যার, আজ আমার সঙ্গে তোমরা যুদ্ধ করো। রাজকন্যা তুমি কোথায়? বলো বাবা, আদেশ করো। পরিমা, ওই যে ওই যুবক তোমার উপযুক্ত পাত্র জামা, তুই তার গলায় মালা অর্পণ করো। জনমে জনমে জীবনে মরণে চন্দ্র সূর্য সাক্ষী রেখে আজ আমি তোমার গলায় মালা অর্পণ করব। তুমি আমার, আমি তোমার, এই প্রতিজ্ঞা বন্ধনে বন্দিত হলাম। আমার বাবার আদেশ, আজ আমি জনম সঙ্গিনী তোমায় বেছে নিলাম। সুপ্রিয়া, তুমি মালা করো।
আমি তোমার চন্দ্র সূর্য সাক্ষী রেখে সপ্তাবতারে বন্দিত হয়ে আজ হতে তুমি আমার, আমি তোমার। তুমি যে আমার, শুধু আমি যে তোমারি, তুমি যে আমার, শুধু আমি যে তোমারি, তুমি যে আমার। আজ হাতে তুমি আমার, আমি তোমার শব্দ বন্ধনে বন্দিত হয়েছি। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি। স্বামী দেবতা, আজ আমি চিরজন্মের মতো বাবার বাড়ি ত্যাগ করে তোমার বাড়ি যাওয়ার সময় শেষবারের মতো আমি আমার বাবা মায়ের কাছে বিদায় চেয়ে নিই। শেষবারের মতো আমি আমার বাবা মায়ের কাছে বিদায় চেয়ে নিই। যাও লক্ষ্মী, যাও, আমি তোমায় আদেশ দিলাম, তুমি তোমার বাবা মায়ের কাছে বিদায় চেয়ে নাও। বিদায় দেন, বিদায় দেন, পিতা গো, ও পিতা, যাব শ্বশুর বাড়ি গো, মোর পিতা। পিতা আমি স্বামীর বাড়ি যাবো বাবা, আজ তুমি আমাকে হাসতে মুখে বিদায় দাও বাবা, আজ তুমি আমাকে হাসতে মুখে বিদায় দাও। পরিবার পরিবার ও মাতা বিদায় দেনা আমার ঘরে
রাক্ষজিতি চোখের জল ফেলিস দাঁড়িবা তোর চোখের জল আমি যার প্রাণী ধরতে ধরতে পারি দাঁড়িবা তোর চোখের জল যে আমি প্রাণী ধরতে ধরতে পারি না বাবা আমি ছাড়াতে আবার মায়ের আর কেউ নেই বাবা তুমি একটিবারের মতো আমার মাকে দেখো বাবা তুমি আমার মাকে দেখো তুমি আমার বাবাকে দেখো আমি ছাড়াতে আমার বাবার আর কেউ নেই বাবা তুমি আমার বাবাকে দেখো তুমি আমার বাবাকে দেখো মা তুমি আমার বাবাকে দেখো মা কেউ তো পারে না রে বা কইতাকে বাড়িতে রাখতে আমিও তোমায় রাখতে পারবো না মা স্বামীর বাড়িতে যেতেই হবে মা সকল নারীকে তো একদিন স্বামীর বাড়ি যেতে হইবা আজ তোমাকে স্বামীর বাড়ি যেতে হবে তুমি কেঁদো নারী মা তোমার চোখের জল আমার প্রাণে যাওয়ার ধৈর্য ধরল না বাবা তুমি যে আমায় কত আদর যত্ন করে বড় করেছিলে বাবা আজ সমস্ত কিছু ত্যাগ করে বাবা আমি যে পরের বাড়ি চলে যাচ্ছি বাবা আমি যে পরের বাড়ি চলে যাবো বাবা আমি যে পরের বাড়ি চলে যাবো সকল নারীকে তো একদিন স্বামীর বাড়ি যেতে হইবা সকল নারীকে তো একদিন স্বামীর বাড়ি যেতে হইবা আজ তোর চোখের জোড়ার স্বভাব হয় দাঁড়িবা আজ আমরা এই পিতা মাতা হয়ে তোমায় হাসি মুখে বিদায় দিলাম রে বাবা আমরা পিতা মাতা হয়ে তোরে হাসি মুখে বিদায় দিলাম বাবা তুমি আমার মাকে দেখো বাবা তুমি আমার বাবাকে দেখো বাবা তুমি আমার বাবাকে দেখো বাবা তুমি আমার মাকে দেখো আমি আছি বাবা চোখের জল ফেলিস নারী মা তোর চোখের জল আমার প্রাণে আর ধৈর্য করি নারী মা তোর চোখের জল আমার প্রাণে আর ধৈর্য করি না দেওয়ারি মা আমি তোরে হাসি মুখে বিদায় দিলাম চির সুখী পরিমাবাদ সদা স্বাগী থাক চির সুখী হয় আমি আছি আমি করে হাসি মুখে বিদায় দিলাম তুমি
একটি সপ্ত বন্ধনে বন্ধিত হয়েছি। আমি তোমায় কথা দিলাম, জনমে জনমে জীবনে মরণে চিরদিন আমি তোমার পাশে থাকবো, আমি তোমার পাশে থাকবো। আমার স্বামী দেবতা, আমি ভাগ্যবতী নারী, আরে তোমার মতো স্বামী পেয়েছি আমি। এই তো আমার জীবনের প্রথম পাওয়া, এই তো আমার জীবনের প্রথম পাওয়া স্বামী দেবতা। চলো যাওয়ার সময় শেষ বাড়ির মতো আমার বাবা মায়ের কাছে আমরা বিদায় দিয়ে দেব। হে লক্ষ্মী, তুমি ঠিকই বলেছো লক্ষ্মী। চলো যাওয়ার সময় বাবা মায়ের কাছে শেষ বিদায় দিয়ে দিই। চলো চলো গোস্বামী। চিরসুখী হও, সদা সহাগী থাকো। কুড়ি বাবা, আমার একমাত্র কন্যা আজ আমি তোমায় অর্পণ করলাম বাবা। জনমে জনমে জীবনে মরণে তুমি আমার কন্যারে দেখো, তুমি আমার কন্যারে দেখো। মা গো, মা আমাদের সঙ্গে যুদ্ধ করো, তারপর নিয়ে যাবে আপনাকে যুদ্ধ করতে হবে না। এই সামান্য রাজাদের জন্য আমি যথেষ্ট। ও হে রাজাগণ, এসো আগে আমার সঙ্গে যুদ্ধ করো।
সখা শ্রী মধুসূদন, দেখে যাও আজ রাধা কৃষ্ণের যুগল মিলন। প্রভু, না জেনে আমরা ভুল করেছি, প্রভু ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকান্ত রাধা কান্ত নমঃ। ওম নমো নারায়ণায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো নারায়ণায় নমঃ। নমস্কার উপস্থিত নাট্য মহার মঞ্চে মা মাইন দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, ওস্তাদ সফল কুমারের দ্বিতীয় পালা লক্ষ্মী নারায়ণের বিবাহ এখানে সমাপন।